আবারও ব্যাক করছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আর সবাই মিস করতেছেন, অনেক খুশি হয়েছে মিস করা দেখে। মাঝে মাঝে হতাশ হই কিছু কিছু কমেন্টে যে মনে হয় ভিডিও বানানো ঠিক হবে না, আর বানাবো না। এক একজন এক একভাবে নেগেটিভলি পজিটিভলি দুইভাবেই নেয়। মাঝে মাঝে হতাশ হয়ে যায়। আবার দেখি এখন আজকে কয়দিন আমি বুঝতে পারছি যে আসলে কতটা মিস করেন আর কতটা ভালোবাসেন আমাকে। তো দর্শক, এখন চরম চরম হট হট টপিক থাকার পরেও আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। আমি আসলে ঢাকার বাইরে আছি, যার কারণে নিজের স্থানে নাই, যার কারণে ভিডিও বানাতে পারতেছি না। তো যাক, বহুত অনুরোধ করছেন ভিডিওর জন্য, আবার নতুন করে ফিরে আসছি। কন্টিনিউ ভিডিও আবার দেওয়া হবে। তো আজকের ভিডিওর আর মূল বিষয় হলো যে শারমিন আর রাজের সংসার জীবনযাপনের যে অশান্তি, এটা লয়। আর এদিকে আমাদের বার ডান্সার মাহিনুর বেগম এখন তার লেভেলের মানুষ পাইলে মাহিনুর বেগম উলাইল্লা হয়ে যায়, রাস্তাঘাটে যাই শুরু করে দিছে আমাদের বার ডান্সার মাহিনুর বেগমের নাচানাচি। তো এই রাজের ব্যাপারে কিছু ইনফরমেশন আমার এখানে আসছে গতকালকে। আমার মনে হয় সম্ভবত সবার আগেই যে আপুটা কমেন্ট করছে, রাজের পরিচিত কেউ একজন সবার আগেই আমাকে কমেন্ট করছিল, কিন্তু আমি আসলে ঢাকার বাইরে থাকার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকে করলাম। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। যারা লাইক দেন না ভিডিওতে, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর অসংখ্য ধন্যবাদ এত এত মিস করার জন্য। তো দর্শক ভাই বোনেরা, এর কথা বলি, রাজ আমি জানি না আপনারা কীভাবে নেবেন। শারমিনরা যে একটা উড়নচণ্ডী মহিলা, এই মহিলারা যে সাংসারিক মহিলা না বা সংসার করার মানুষ না, তারা এদের পারিবারিক বিষয় যা আছে এগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে এরা কি টাইপের মানুষ। ওই ছেলে কিন্তু জেনে শুনে বুঝে সব কিছু বুঝেই কিন্তু বিয়ে শাদী করছে। কিন্তু এই রাজ কি পরিমাণ বাটফার, সে শুধু এখন আগাই আছে, মানে তার মুখের মাঝে কথা আসি রয়েছে যে শারমিন যদি সে সংসার না করে, একটা মহিলা বিয়ে করছে সে সংসার নাই করতে পারে, কিন্তু সে শুধু আগাই আছে শারমিনকে কিভাবে হেনস্থার জব্দ করা যাবে। আর শারমিন যে কোনো মসজিদের ইমাম সাহেব, এটাও কইতেছি না আমি। শারমিনদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ফ্যামিলিগত যে একটা এদের যে একটা খারাপ ব্যাড রেকর্ড আছে ইউটিউব, আপনারা ভালো করে জানেন তিশা পরিবারের মেয়ে হিসাবে। তো এসব জেনে বুঝেই কিন্তু এই রাজ কিন্তু শারমিনকে বিয়ে করছে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, রান্নাঘরে ভিডিওর প্রথমেই আগে বলি, শারমিনের সংসারটা ভাঙ্গন ধরবে কোন জায়গা থেকে। শারমিনের সংসারের ভাঙ্গনের সুর এই ভিডিওটা আমি কিছুদিন আগেও বানাইছি, কারণ শারমিন তার জামাইকে কালীনুরের বাড়িতে কিন্তু পাঠাইছিল। তখন আমি ভিডিও বানাইছি যে শারমিনের সংসার বেশি দিন টিকবে না, যেহেতু কালীনুর পর্যন্ত এই রাজের যাতায়াত হয়ে গেছে, মাহিনুরের বাড়িতে রাজের যাতায়াত হয়ে গেছে। এবং এদেরকে নখদর্পণের রাজ রন্ধে রন্ধে প্রত্যেকটা মানুষের কিন্তু এই ছেলে কিন্তু সবাইরে চিনে, এদের ব্যক্তিগত লাইফ। এদিকে তানজিলার জামাইরে শ্বশুর বাড়িতে কীভাবে টানতেছে, কীভাবে দিতেছে, এগুলো তার একটা লোভে ধরে গেছে সব কিছু মিলে করে। কই এই রাজ একবারে সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল এবং এই শারমিনকে বিয়ে করে টাকা ইনকাম করার একটা মেশিন হাতিয়ার হিসাবে নিয়ে নিছে। তো হাতিয়ার হিসাবে নিয়ে নিছে। আর আরেকটা বিষয় যে শারমিন হলো যে 12 ঘাটের বাজা খাওয়া মহিলা, সে তো তার টাকা পয়সা তার হাতে তুলে দিবে না যে টাকা পয়সা দিয়ে রাজবিলাসিতা দেখাবে। রাজ একটা জিনিস ফলো করে, তানজিলার বিয়ে থেকে তানজিলা সাকিবকে কি কি দিতেছে, কালিয়া বুতুরি বাবুরে কি কি দিতেছে। তো সব কিছু মিলাইয়া হয়েছে রাজের এখানে একটা লোভে ধরে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে স্বামী স্ত্রী সংসারে দুইজন মিলে সংসার করতেছে এরা। তো শারমিন উড়নচণ্ডী মহিলা, তার যেটা লাইফ সে যা মন চায় তাই করবে। এই ছেলে কি মনে করছে শারমিন তার কথা শুনে সংসার করবে এবং তার কথা মতো চলবো? এটা কি সম্ভব? এটা তো কোনোদিনও সম্ভব না। ভয়েস দিতেছি, আপনারা এত মিস করতেছেন, এই জন্য এখনো ভয়েস দেওয়ার মতো মানে ভিডিও বানানোর মতো পরিবেশে আমি ফিরে আসি নাই। জাস্ট আপনাদেরকে একটু মানে এত ইনফরমেশন আপনারা দিতেছেন এবং জানতে চাইতেছেন, এত ভিডিও বানানোর জন্য মিস করতেছেন, সেজন্য আমি বানাইতেছি। আমি এখনও কিন্তু আমার স্থানে ফিরে আসি নাই, যার কারণে কিছু নয়েজ আসতেছে চতুর্দিক থেকে। তো বিশেষ করে দেখেন, এই রাজ শারমিনের চ্যানেলটার কিন্তু হয়তো জিমেল করে দিছে, ডিলিট করে দিছে।
বা কোনো একটা চ্যানেলে ক্ষতি করে দিছে। আপনারা জানেন মাল্টিপ্লেক্স শারমিনে কিন্তু একটা চ্যানেল আরেকটা চ্যানেল খুলে ফেলছে, যাকে আমি আর এখন আর নাম বললাম না চ্যানেলটার নাম কি, সে বাধ্য হয়ে খুলছে শারমিনের চ্যানেল, কিন্তু এখন শারমিনের কাছে নাই। আর একটা বিষয় হচ্ছে এই রাজ্যে কি জঘন্য চরিত্রের, এটা কিন্তু শারমিন অলরেডি বুঝে গেছে, যার কারণে শারমিন এই রাজের নামে থানায় কমপ্লেন করে দিছে। কারণ যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ছিল আর এটা তিশা পরিবারের মাইয়া, তারা 3 দফা আগায় থাকে সবকিছু ব্যাপারে। তো এই রাজের কাছে হয়তো শারমিনের কিছু ছবি টবি আছে উল্টাপাল্টা, এটা নিয়েও কিন্তু শারমিনরা চিন্তিত। আর এরা যেহেতু অরুণচন্ডী পরিবার, এদের যেহেতু আসলে সংসারের প্রতি কোনো মন নাই, সাংসারিক মেয়ে না। কিন্তু এইখানে বিষয় হয়েছে, দেখেন দর্শক, এই ছেলে যদি লোভী বা শারমিনের টাকার উদ্দেশ্যে শারমিনকে বিয়ে না করে থাকে, দেখেন সে তার মা বাপ নিয়ে বসাই দর্শকদের কাছে বলতেছে আমার পাশে একটু থাইকেন, আমার ভিডিওগুলো দেখেন। কেন রে ভাই, তুমি তো কোটিপতি, শারমিনকে তুমি টাকার জন্য বিয়ে করো নাই, আবার কোন লজ্জায় বলতে আসছো যে তোমার বাইক নিয়ে গেছে, তোমার ফোন নিয়ে গেছে, বোর জিনিস ব্যবহার করো কেন, ফোন বোর বাইক নাও কেন? এই ছেলে বসে বসে দেখে তানজিলা সাকিবকে কি কি কিনে দিছে, এগুলো সব তার প্রাপ্য, এগুলো সে পাইব। তো হয়তো এই মাল্টিপ্লেক্স শারমিন দেখেন আগে একটা সংসার ভাঙ্গা, বাচ্চা কাচ্চা হয় না, সে তো রাজরে হুজুর করে তার পায়ে ধরে খাওয়ার মতো কথা ছিল, কিন্তু মাল্টিপ্লেক্সরাও ওই পরিবারের মানুষ না, তাকে মানে আটকে রাখার কথা ছিল। তো এই শারমিনরাও কিন্তু ওই পরিবারের মানুষ না, যে শারমিনরা জানে রাজ যে কি পরিমাণ লোভী টাইপের একটা ছেলে এবং তারা কিভাবে শারমিনের সাথে সংসার জীবনে আসছে তারা ভালো করেই জানে। তো রাজদের বুকে হ্যাডম নাই যে শারমিনের প্রতি কোনো ব্যবস্থা নিতে। আসলে শারমিনরা বুঝে গেছে শারমিনদের যে একটা ইউটিউব চ্যানেল, এটাই তাদের ফেমাসিটি আছে। ইউটিউব চ্যানেল থেকে মানে কিছু সংখ্যক কাস্টমার, মানে ভিউয়ার্স বলবো না, আসলে জানি না কোন শ্রেণীর ভিউয়ার্স আর কোন শ্রেণীর রুচির লোকরা এদের ভিডিও দেখে, এদেরকে এত ভালোবাসে, এদের জন্য গিফট ফাটায়, এই ফাটায়, হাই ফাটায়, পাটিল ফাটায়, এই ফাটায় সেই ফাটায়। তো এইখানে এনে দেখেন একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার পরিবার কত, একজন মেয়ের জামাইয়ের প্রতি কতটা নত থাকে, কতটা মানে সম্মান দিয়ে একটা সংসার গড়ে দেয় একটা মেয়ের জন্য, যেন শারমিনের মা। আর এই কথাগুলো রাজ বলতেছে, এগুলো কিন্তু একতরফা কথাবার্তা, এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না। হ্যাঁ হয়েছে, হয়তো কোনো কিছু কথাবার্তা হয়েছে, বাট একতরফা কথা শুনে বিশ্বাস করা যাবে না। শারমিন কেন এখনো চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসে নাই রাজের বিরুদ্ধে কথা বলতে? হুট করে রাজ যে একটা দেখাইছে, যে সামান্য একটু কারণ দেখাইছে, যে কারণটা বিষয় হচ্ছে যে সামান্য কথা থেকে এরকম থাকবে না, এটা তো সবাই ভালো করে জানি আমরা, যে তিশা পরিবারের মাইয়া, এরা কারো আন্ডারে থাকবে না। যখন যাগো সে যেটা কালীন তার বড় মেয়ের ব্যাপারে বলে বলছে, যে সাবিনা জেনে বিয়ে হয়েছিল, সাবিনার স্বামী বাপ্পির মতো এরকম না। তো তেমনি তিশার যেমনি চলে যত নষ্টমী করুক, এটা কিন্তু বাপ্পি মানি না। তো সে বিষয়ে শারমিনও ওই তিশার ডুপ্লিকেট কিন্তু কপি, এটা তো মানার কথা না। আর এরা ইউটিউব থেকে টাকা কামায়, এই ফকিন্নির দলেরা ভাত পাইতো না কোনোদিন, ইউটিউব থেকে টাকা কামায়। আজকে যে দেখেন সংসার ভেঙে যায়, কোথায় ভেঙে যাওয়ার কারণে বাবা মা নিয়ে কিন্তু এটা গুছাই দেওয়ার কথা, এটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত আসার কথা না। তো রাজের যেই নাটকীয় যে ফাঁসি দেওয়া, ভাই তুমি ঘুমের ওষুধ খাইছো, খাওয়ার পরে তুমি আবার ফাঁসির দেখাইতেছো কেন? আর একটা কথা হয়েছে, তুমি যে এনে কথাবার্তা বলতেছো যে তুমি ফাঁসি দিবা, একটা লক আসিল, তোমার বাবা মার কাছে চাবি আসিল, তো তুমি ভিডিও আপলোড করতে করতে এতক্ষণে তুমি ইন্তেকাল ফরোটা খাই বই থাকতে, তো ফরোটা না খাই তুমি কি জানি কয়। আরেকটা বিষয়, যে লোক যে ঘুমের ওষুধ যদি তুমি খাইয়েই থাকো, তাহলে তোমার ফাঁসি দেওয়ার দরকার কি? এটা তো তোমার মরে যাওয়ার কথা। তো তুমি একটাই পদ নিতে, যেটা ফাঁসি দেওয়া, যে তুমি ভিডিও আপলোড করে ফাঁসি দিয়ে দিতে, এটা একটা বিষয় ছিল। তো তুমি এখানে এত নাটকবাজি করো কেন? এই ছেলে পুরাই একটা ড্রামা কুইন, বেটটাতে পুরাই বেটটা বলতেছে। কি হইলো যে সামান্য কথার থেকে কথার মধ্যে। আর একটা কথা, বাবুর ব্যাপারে একটা কমপ্লেন আছে, বাবু রাজের মাকে তুই তাই করে বলছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলছে, তুই যা এখান থেকে যা। তো বাবুর এই ওয়ার্ডটা কিন্তু করে, বাবু এই ধরনের ওয়ার্ডে বিভিন্নভাবে, যেভাবে ওয়ার্ড রাজ বলছে, এটা কিন্তু বাবুর বিভিন্ন ভিডিওতে মিমের সাথে এই ওয়ার্ডটা তুই এক কথা দুইবার উচ্চারণ করার স্বভাব আছে, এটা দেখছি।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাবু হঠাৎ করিয়া তো মাতব্বর হয়ে গেল কেমনে শারমিনের ব্যাপারে, যেন শারমিনের বিয়ের মধ্যেই বাবু কোনোদিনও মাথা গলে না, নাক গলে না, এই সুযোগে কালিয়া বুতুরি চলে এসেছে সিনথেটিক হওয়ার জন্য। বাবুর মন খারাপ পারিবারিক সমস্যার কারণে রাত যেটা আপনাদেরকে তার সমস্যা দেখাইছে যে এই কারণে সংসার এটা যেমন, এই কারণ থেকে এত দূর হইতে পারে না। একজন গার্ডিয়ান লেভেলের মানুষরা এভাবে সাধারণ একটা বিষয় নিয়ে এইভাবে উত্তেজিত হইতে পারে না বা এতটুকু গোলায় ফেলতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে একতরফা হয়ে যাইতেছে রাত, যেগুলো একবারে নিজের সৈসাব মাওলানা মৌলবী, এত বেটটা মানুষ হয় কিভাবে আমি এটাই বুঝি না। তো বেটটার ঘরের বেটটা হয় কিভাবে, যেই বউ ছাইরা চলে গেছে, পরিবারের মানুষ বাপ মারে মারতে এসে ওই ঘরের ফোলা আবার ওই বেডিরে নিয়ে সংসার করার জন্য কাঁদতে কাঁদতে চোখ মুখ বাসায় ফেলতেছে, আসার জন্য অনুরোধ করতেছে। সবচেয়ে বড় বিষয় হয়েছে, হ্যাঁ আমি করলাম, শারমিনের হাত ধরে সে ইউটিউব চ্যানেলে আসছে, অথচ সে কত বড় সাহস আর দুঃসাহস কলিজার আগে যে শারমিনের চ্যানেলটা শেষ করে দিবে। শারমিনের সবচেয়ে বলেছে কালিনুরের ফাল্লায় বাড়িতে কিছুদিন আগে বলছিলাম যে কালিনুরের বাড়িতে যে শারমিনের জামাইকে ফাটাই দিয়েছে, সংসারে অশান্তি লাগলে কিন্তু বেশি দিন সময় লাগবে না। দেখছেন কথা কিন্তু একদম হলাহল বুঝে গেছে। আমি কিন্তু আমার ভিডিওতে শারমিনের উদ্দেশ্যে একটু সতর্কও করছিলাম যে শারমিন যে কালিনুরের কাছে যে ফাটাইতেছে বাড়িতে শারমিনের জামাইরে, দেখবেন ভেজাল লাগতে সময় লাগতো না। এটা কিন্তু আনুমানিক আইডিয়া থেকে বলছে, বেশি দিন সময় তো নেয় নাই, এর মধ্যেই কিন্তু লাগিয়ে গেছে। তো দর্শক একটা কমেন্ট হরে হুনাই, কালকে একটা আপু খুবই প্রিয়ভাবে আমাকে কমেন্টটা করছিল, তো অনুরোধ করছিল, কিন্তু আমি ভিডিও না দেওয়াতে কমেন্টটা পড়তে পারি নাই, আজকে একটু পড়ে দিই আপনাদের সাথে। তো এখানে একটা আপু কমেন্ট করছিল, আপু লিখছে রাজবতী এমনিতে প্রতিষ্ঠিত হতে পারেনি, এখন বউকে নিলামে তুলে প্রতিষ্ঠিত হচ্ছে, ভালোই ভিউজ হচ্ছে, অশিক্ষিত লোকদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি। ফার্নিচার নেয়নি বউ ফার্নিচার নেয়নি, বউয়ের সব কিছু এই বাসায় রেখে গেছে, রাগ অভিমান করে চলে গেছে, রাগ অভিমান কমলেই চলে আসবে, এত তাড়াহুড়া রাগ কমে যায় নাকি? আর সে অশিক্ষিতটা বউয়ের সম্মান নিলামে তুলছে। সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আবার মিটেও যায়, কিন্তু ভালো কোনো বেটা বাজারে বউকে তুলে না। বিয়ের শুরুতে এই স্বভাব ধরে ফেলেছিলাম, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হবে, কিন্তু মায়ের কুপরামর্শ পেলে বউয়ের রাগ এখন আরও বাড়িয়ে দিয়েছে। অসম্মান করেও বউ নিয়ে সংসার করলেও কোনোদিনও সম্মান আর পাবে না। রাগ করে চলে গেছে, রাগ কমলে একই ফিরে আসতো। আর বউ ব্যবসায়ী বউয়ের সম্মানের দিকে বিক্রি করে দিয়েছে। এমন স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। সব বেটা বউ কম বেশি রাগ করে বাপের বাড়ি চলে যায়, সংসার করবে না বলে। যতক্ষণ রাগ অভিমান থাকে ততক্ষণ সংসার করবে না বলে স্বামীকে। সেজন্য এই বাটপারের মতো সবাই বউকে নিলামে তোলে না। এদিকে একদিনের ভিতরে মায়ের বুদ্ধি শুনে নিলামে তুলেছে। রাজের মাকে বড় ছেলে আর ছেলের বউ জিজ্ঞেস করেও দেখে না। শারমিন খারাপ হোক, তারপরেও কম বেশি সংসারে ঢুকতে দিছে। আর রাজের মা এমনি শারমিনের কাজ করে দেয় না, স্বার্থর কারণেই দেয়। পরে সময় পেলে একদিন বলবো আজ রাজ মাহিনুরের সান্নিধ্য চাই, সেটা যেহেতু করতে পারে নাই শারমিনকে দিয়ে করবে। রাজ এখন বউকে বুড়ি বলে নিজে কচি হতে আসছে, আগে মনে ছিল না শারমিন বুড়ি। রাজ মানুষের সিনফিতি নিচ্ছে মা বাবার কথা বলে। যারা আগে বাজে কমেন্ট করতো শারমিনকে নিয়ে, শারমিন তার মা বাবাকে দেখতে পারে নাই। শারমিনের বয়স বেশি, সেই কমেন্ট অনুযায়ী কথা বলে পাবলিক মন জয় করেছে। দর্শক, এরা যেহেতু ব্লগার, শারমিন তার বাবার বাসায় আছে, সে বেড়াতে যাইতেই পারে। এই ছেলে যদি আসলে সত্যি মানে ভালো মানুষ হইতো, সে কিছুদিন অপেক্ষা করতো, যখন দেখতো যে এটা সমাধা হচ্ছে না তখন হয়তো বলতো, আর নাহলে এখন বলতো যে একটু অভিমান হয়েছে, বাবার বাড়িতে চলে গেছে। কিন্তু দেখেন এই এত ফাজিল কিভাবে খাটের উপরে বইবে মহিলাদের মতো ইয়ানে ভিডিও বানাইতে চলে এসে, মানে যত গুড় তত মিষ্টি কথা আছে না, যত বিয়ের পর ভরে দিতে যত লাভিং শুরু করছিল, মনে করছিল কি নাকি এখন বুঝ নাকি বিয়ে করে নাকি সংসার করা যায়। মানে কয় না চোট্টাল্লাই চুট্টি মিলে, চুট্টিল্লাই চোট্টা মিলে, ঠিক দুইটাই সেম লেভেলের, সুন্দর করে মিলছে। ছেলেটা খুবই ডেঞ্জারাস। শারমিন যে ধোয়া তুলসী পাতা তাও বলছি না, এই শারমিনদেরও
সেম লেভেলের অবস্থা। তো সবচেয়ে কথা হয়েছে দেখেন, আমার মাকে বাবাকে হজ করাবো, তারপর হয়েছে মাকে দেখে রাখবো, আর সবচেয়ে নাটকীয় কাহিনী হচ্ছে তার এই যে সে সুইসাইড করবে, এই বিষয়টা কতটা হাস্যকর আর লেম টাইপের যুক্তি সে মানুষকে দেখায়। ভাই একটা মানুষ যদি মরে যায়, সে যদি ওষুধ খায়, সে আবার ফাঁসি দিবে কেন? ডাইরেক্ট তুই ফাঁসি দিয়ে মর। আরেকটা বিষয় হয়েছে তাদের ঘরে তার মা বাবা অসুস্থ, ফাঁসি দিছে, তারপরে তার মা বাবা ওষুধ খাইছে, তার মা বাবা তাকে ডাক্তার কাছে না দিয়ে ভাগ্নের কাছে থুয়ে শারমিনকে আনতে দৌড় দিছে। সে এতটাই সিরিয়াস ছিল, কন্ডিশন ছিল, তার অবস্থা এমন ছিল, কেমনে কেমনে তাকে বাঁচায় আনছে সেই গল্প বলতে আবার বসে গেছে। কতটা নির্লজ্জ হলে! আমি প্রথম থেকে বলছি যে শুদ্ধভাষী শারমিন এই ছেলের সাথে একদিন সংসার বা সময় কিভাবে কাটায়, এটা মানে কি পরিমাণ আসে স্মার্ট দেয়তে। আম্মু এসে থুয়ে রেখে গেছে, টাকা দিয়ে বের করে দিছে। এরপর আবার বেকটাদের মতো কান্দি বলতেছে যে বাবা মা, আবার আমি তাকে ভালোবাসি, তাকে আবার ফিরত আনতে হইব। লজ্জা শরম কোনো কিছু নেই। সাধারণ শারমিনরা সাংসারিক মেয়ে না, তারা যেমনে চলে এমনিই চলবে, বিষয় কিন্তু এইটা। কিন্তু এখানে কথা হচ্ছে এতে যেভাবে সাধারণভাবে বিষয়টা দেখাইতেছে, ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা এতটুকু আকার ধারণ করে যে ছেলে মা বাপরে বলছে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, তাদের গায়ে হাত তুলছে মারার জন্য আসছে, এই ছেলে আবার কান্দে যে শারমিন কেনার জন্য। তা এর স্পর্ধা কত বড় দেখেন, যে যার কারণে ইউটিউবে আসছে, যার কারণে চ্যানেল খুলছে। রাজও তো চ্যানেল চালায়, রাজের সংসার কি চলে না? তো এতটাই স্পর্ধা যে সে চ্যানেল থেকে আর এদের কথা বলা যায় না, এটা এক ধরনের নাটক হইতে পারে রাজের চ্যানেলটাকে বড় করার জন্য। শারমিন সব প্ল্যান করিয়ে এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। আমি আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করি, এই ছেলে যে এখানে বসে বসে নাটক করতেছে, 4 মাসের মাথায় কোনো ফ্যামিলি এরকম করে তাকে নিয়ে আসছে, তার কাছে দিবে না, তার সাথে সংসার করবে না, থানা পর্যন্ত কাহিনী চলে গেছে। এরপরে সাধারণ ব্যাপার নিয়ে আসবে না, সংসার করবে না, বাপ মারে জুতার বাড়ি মারে, ঘাড়ের থেকে ঘর থেকে বের করে দেয়। এখানে আপনারা একটু করে দেখেন দর্শক, এইগুলো তো নোংরা, তো এই ছেলে তো প্রচুর পরিমাণে নোংরা, এই শারমিনরা আরো বেশি। আপনারা ধারণা রাখতে পারেন, হয়তোবা বলছি, এটাকে একদম ডাইরেক্ট সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, হয়তোবা এই শারমিন আর রাজ মিলিয়ে এটা প্ল্যান করছে যে চ্যানেলটাকে আরো বেশি ভাইরাল করার জন্য, এবং তিশারা যেভাবে সাবস্ক্রাইবার, যেভাবে মানে চ্যানেল যত রকম ভিউ পায়, শারমিনও চাইতেছে, হয়তো এই বদমাশ ছেলেও চাইতেছে এরকম একটু ভিউ নেওয়ার জন্য। এটাও হইতে পারে, এরকমও কিছু কাহিনী হইতে পারে, কিন্তু আমি এটা শিওর না। সবচেয়ে বড় কথা হয়েছে যেখানে তার বাবা মাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে, মুখের উপর থেকে বেট্টাদের মতো কানতে বসে গেছে, কিন্তু আবার বলে যে সে ফিরে আসুক, তারা নিয়ে সংসার করবো। জিদ, খুব অভিমান যদি থাকে, রাগ থাকে, বাবা মার এরকম অপমান, আবার বলবে না যে গড়েন। তা আরেকটা বিষয় হয়েছে যে শারমিন তার ফার্নিচার কিছু আনে নাই, সে আসছে, এমন কিছু হয়ে যায় গেছে, তার মোটরসাইকেল, তারপর তার আইফোন ঠাস করে টান দিয়ে কাড়ি নিয়ে নিচ্ছে। সেই আরো বেশি শোক হয়ে গেছে, যেগুলো কাড়ি নিয়ে গেছে তার এটা সে নিয়ে যাক। কিন্তু ঘটনা হয়েছে দেখেন, সে তার শারমিনের চ্যানেলটাকে নষ্ট করে দিছে কি, তার শারমিনের চ্যানেলটা শারমিনের হাতে নাই, হয়তো নিবে, চেষ্টা করলে নিয়ে নিতে পারবে, কিন্তু কিছু একটা সমস্যা করছে শারমিন যেন চ্যানেলে ঢুকতে না পারে। মানে সে এমন একটা টার্গেট নিয়ে পড়ছে, শারমিন ফিরে আসতে হইব, আর না হলে যে কোনো পদে শারমিনকে হেনস্থা করবে। আর শারমিনের সবচেয়ে এই মাল্টিপ্লাগের সবচেয়ে বড় ভুল হয়েছে যে কালিনুর বাড়িতে এই যমরাজকে পাঠানো। আমি কিন্তু এই ভিডিওটা আপনাগুলোকে আগেও শেয়ার করছি যে এরা কিন্তু দেখবেন কালিনুর যে কোনো সময় যে কোনো একটা ক্ষতি করে দিবে। চলে এসে দিকে সিনপেতি খাইতো বাবু সংসারের জীবনে, হঠাৎ করে বাবু শারমিনের প্রতি যেটা যমরাজ বোঝাইলো যে বাবু এরকম করছে, বাবু সেরকম করছে, বিভিন্ন কথা বললো। তো বাবু তো শারমিনের বিয়েতেই রাজি ছিল না, এই বিয়ের মধ্যে সে অনেক দূরে সরে আসছিল, কোনো একটা কিছুতে হেল্প করে নাই। তো হঠাৎ করে বাবুর এত, যেখানে মার দায়িত্ব নেয় না, কারো দায়িত্ব নেয় না, হঠাৎ করে শারমিনের মতো, তো শারমিনের জন্য তো দরদ উতরে উঠলো কেন বাবুর? আর এই যে ছেলে যে কথাগুলো বলছে, এখানে সব কথার সত্যতা নাই।
কারণ এসব কথা হয়েছে এটা একতরফা, এখানে দুই তরফা কথা হয় নাই, মানে শারমিনও কোনো পাল্টা ভিডিও দেয় নাই, সে চুপ হয়ে রয়েছে। আচ্ছা, একটা মনোমালিন্য হয়েছে, সাংসারিক পারিবারিক একটা ঝামেলা হয়েছে, এই ছেলে জেনে বুঝে সব বুঝছে, যে জানে যে শারমিনদের সম্বন্ধে, পরিবার সম্বন্ধে এরা কি টাইপের নোংরা, শারমিনরা এফে পুরা ফ্যামিলি খানদানটা এত নোংরা, জানার পরও সে বিয়ে করে কেন এই মেয়েকে? আর এই ছেলের মা আবার এত নোংরা আমি দেখার পরেও বিয়ে করেছে, আবার বোরে আনার জন্য কান্দাকারি করে বুক বাসাইতেছে, আমি এটা বুঝলাম না। আজ একটা বাটপার, এক মুখে বলে ঘুমের ওষুধ খাইছে, আবার বলে গলায় দড়ি দিছে, একসাথে কয়টা করে বা আবার বলে গেট খোলা ছিল, ভাড়া বাসায় থাকি সেজন্য গেট ভাঙতে হবে দেখে গেট খোলা রাখছি, আবার বলে এক লক করেছিলাম, আবার 2-3 বার শারমিনের বাড়ি গেছে, ফাঁসি দিলে তার মা বাবা শারমিনদের বাড়িতে গিয়েছে কেন? শারমিনকে আনতে। তাদের মৃত্যু পথযাত্রী ছেলেকে রেখে রাজ সুইসাইডের নাটক করেছে শারমিনকে ফিরিয়ে আনার জন্য। শারমিন খারাপ হলেও শারমিন ফিরিয়ে আনতে এতবার যেতে হবে কেন? শারমিনকে রাজ ফাঁসাইতে চাইছে, একটা নাটক সাজাইছে, একটা ভিডিও ছাড়ার পর আপলোড হতে দেরি হয়, তাহলে কিভাবে বেঁচে রইল 1 ঘন্টা? নিচে ভিডিও আপলোড হয়নি, ভিডিও আপলোড হওয়ার পর বাবা মা এসেছে, বিশ্বাসযোগ্য না। রাজ বলেছে শারমিনকে ফাঁসানোর জন্য, আর শারমিনও দোষ আছে। রাজ যেহেতু তার পরিবারের সাথে রাগ করেছে, সেহেতু কিছুদিন অন্তত বাবার বাড়ি না গেলেই কি এমন হতো? কিছুদিন গেলে রাগ কমলে ঠিক হয়ে যেত। হয়তো শারমিন খারাপ হলেও বোকামি করেছে। রাজের মিথ্যা ভালোবাসার গল্প শুনে 100% বাটপার রাজ। তাড়াতাড়ি চলে এসো, নিজের দোষ যাতে না হয়। রাজ শারমিন খারাপ হলেও বোকামি করেছে। রাজের মিথ্যা ভালোবাসার গল্প শুনে 100% বাটপার রাজ। তাড়াতাড়ি চলে এসেছে, নিজের দোষে যাতে না হয়। রাজের মুখোশ সেজন্য রাজ বিল্লালের সাথে যোগাযোগ বন্ধ। বিল্লাল সেই ব্যবসা আগে ধরে ফেলেছে। বিল্লালের বাসার কাজে ব্যস্ত, এজন্য রাজের সাথে কথা কম বলতো, সেজন্য রাজের ইগোতো লাগতো। আবার শারমিন বিল্লালকে জমি কেনার জন্য টাকা দিয়েছে, তাই দেখে রাজের জলে পুড়ে সারখার হয়ে গেছে। রাজ চায় শারমিনের সব টাকা রাজকে দিবে। রাজের ভিডিও দেখলেই প্রমাণ পাবেন। রাজের ভাষ্যমতো তারটা শারমিন খেয়ে বাবার বাড়ির টাকা পাচার করছে। প্রতিটা স্বামী ভালো হলে সংসার করতে, তাহলে শারমিন অথচ সংসার করতে চাইবে না কেন? শারমিন 13 লাখ টাকা রাজ খেতে না ফেরে বউকে নিলামে তুলেছে। এর সাথে সংসার করার চেয়ে না করাই ভালো। মূর্খ আসলে কাহিনীগুলো। আর শারমিনকে রাজ আটকে রাখতে চাচ্ছে। রাজ চালাকি করে আগের ভিডিও নিয়ে হাজির। শারমিনদের রোস্টাররা দেখতে পারে না। আর কিছু মিমরানির ভক্তরা অনেক খারাপ কমেন্ট করতো। আজ রাজ সেই খারাপ কমেন্টগুলোকে নিজের স্বার্থে কাজে লাগানোর জন্য সেই তার পছন্দ মতো কথা বলে শারমিনকে ফাঁসায়। শারমিনের সংসার না করলেও রাজ শারমিনকে সম্মান হানি করবে। রাজ প্রস্তুতি নিয়ে আসছে শারমিনকে হেনস্থা করার জন্য। রাজ বলবে তার মা বাবাকে দেখতে পারে না, শারমিন তার মাকে কিছু দেয় না। শারমিন খারাপ হলেও ওই সংসার করতে চাইছে, রাজ ভালো না। শারমিন খারাপ হলেও এখন সংসার নষ্ট হওয়ার পেছনে রাজের দোষ আছে। শারমিন কি সাহস নাকি অসহায় নাকি যে রাজের আদেশে চলবে? গোপন খবর আছে রাজ আর তার বাড়ির ঘর নিয়ে। শারমিন রাজের ভাড়া বাড়ি নাই। রাজ আর তার মা বাবার বাড়ি ভাড়া করেছে তার মা। তো আরেকটু কমেন্ট আছে, বাবা নিয়ে দিয়েছে, কারণ রাজ কার বাড়িতে থাকবে? ওই বাড়ি তো রাজের না, রাজের বোন আর তার জামাই। তাহলে রাজকে বউ সহ কিভাবে ওই বাড়িতে তার মা বাবার রাখবে? শারমিন তিশার মতো না, রাজ তিশার মতো স্বভাব আর কিবরিয়ার মতো স্বভাব। রাজ শারমিনকে মা বাড়ি থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, কিন্তু শারমিন তো দুর্বল মানুষ না, রাজের নির্দেশ শুনবে। রাজ শারমিনকে ভালোবাসার গল্প শুনিয়ে ফাঁসাইছে। শারমিনের সংসার না করলেও এই রাজ শারমিন আর শারমিনের পরিবারের মানুষগুলি ল্যাংটা করবে। রাজ অশিক্ষিত। রাজ আর তিশা বাহিনী একই কোম্পানির মাল। অনেক আগে থেকে রাজের ব্যাপারে জানি, কিন্তু বলি নাই, কারণ চেয়েছিলাম সংসারটা করুক, মন দিয়ে
দিয়ে, তাই যেহেতু হলো না সব প্রকাশ করে দিব। রাজের ব্যাপারে, রাজের অতীত আর তার পরিবারের অনেক বিষয় জানা আছে। তার মা বাবার ব্যাপারেও আগে দেখি কি হয়, তারপর সব বলে দিব। যদি সুন্দর করে সংসার করে তাহলে বলবো না, নয়তো রাজের পুরো পরিবারের কাহিনী বলে দিব। কতটা ভালো লোক আগে জানতাম, কিছু হলে রাজ মাহিনুরের মতো ভিডিও নিয়ে হাজির হবে। রাজ আর মাহিনুর কিবরিয়া একই কোম্পানির মাল। মাহিনুর বাহিনীর বদনজরের কাজ লেগেছে, বাহিনীর বদনজর কাজে লেগেছে। শারমিনের সংসার ভাঙার জন্য আগে থেকে এগুলো জানতাম। আজ মাহিনুর বাহিনীর সেই খুশির দিন, ঈদের দিন মন জড়ানোর কাহিনী হয়েছে। রাজকে নিয়ে শুরু থেকে জানতাম রাজ কিছুদিন পর একটু ঝামেলা হলে মাহিনুর মতো চলে আসবে। ভেবেছিলাম তেমনই হলো, পরে আরও কাহিনী বলবো। ভেবেছিলাম তেমন হলে পরে আর বলবো। আপনাকে সংসার করার কিছু বলবো না, আপনাকে সংসার করার কিছু বলবো না, আর সংসার না করলেও বলে দিব। রাজ আপনার ভিডিওতেও আপনার ভিডিওর কমেন্ট পড়ে, তারপরও সেই অনুযায়ী কথা বলে। আমি কমেন্ট করলাম আপনাকে, সেই কমেন্ট দেখে ভিডিও স্বীকার করেছে বাড়িঘর তার না, সিটার মানুষ। এই মানে সাধারণ একটা বিষয়, একটু সময় না নিয়ে এটাকে পারিবারিকভাবে না ঠিক করে চলে আসছে, অ্যালার্ম দিয়ে হাঁকাইয়া বসছে মাইক্রোফোন হাতে নিয়ে। এভাবে বলতে হবে, মানে বুঝাইতে চাইছে এটা হুমকি ধমকির একটা বিষয়, সব কিছু ইউটিউবে বলবে। তো এই ছেলে সম্পূর্ণ ভিডিও তানজিলার ভিডিও কপি করছে। তানজিলাকে রেগুলার দেখে যেভাবে আয়সা বসছে, আম্মু এসে ধুয়ে রেখে গেছে। তো আর একটা জিনিস দেখি, মাহিনুর বাহিনী তার সমান লেভেলের যদি কেউ হয় তাদেরকে নিয়ে বেশি নাচানাচি, রাস্তায় যায় নাচানাচি শুরু করে দিয়েছে। মাহিনুর বাহিনী কি ডেঞ্জারাস! এই রাজ আর মাহিনুর বাহিনী হয়েছে সেম কোম্পানির মাল। মাহিনুর যেমন 2 দিন পর সবাইকে নিয়ে বসে রোস্টিং করে, তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা যায়। এটা তো না হওয়ার কিছু না, এটা 100% হওয়ার কিছু। এইগুলো আসলে আমরা ভালো করে সবাই কিন্তু জানি, এদের পারিবারিক ব্যক্তিগত জীবনযাপনগুলা। কিন্তু মানে ওর মেন টার্গেটে ছিল শারমিনের টাকার প্রতি। ওই টাকাটা সে হাতাইতে পারে নাই, তার মন মতো হয় নাই, এই জন্য হয়ে গেছে এরকম কিছু। এখন সে যে সমস্ত সিনফেতিয়ালা কাহিনী নিয়ে বারবার আইতেছে যাইতেছে, শারমিন আইব না সেটা পরের হিসাব। অপেক্ষা করে দেখে নাই 2-1 সপ্তাহ, সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে আসি বসে গেছে, এনে ঘুমের ওষুধ খায় নাটক বানাইছে। এটা সম্পূর্ণ একটা বাটফার এবং সিটার। তো দর্শক, আমি আসলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিও থেকে আমি বিদায় নিলাম।